মোটামুটি সামঞ্জস্যের মধ্যেই আছে। 11টা 14টা করে 11টা বেচা কেনা করে সাইড দিছে। একটা কিনছি 1,03,000 দিয়ে, আর একটা 1,16,15 দাম আছে। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন, তারপরেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ উল আজহা। রুহের পশুত্বকে বিলীন করতে পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের আশায় মাতবেন সমগ্র বিশ্বের মুসলিমরা। তবে চলতি বছর ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় পশুর হাটের চিত্রটা কিছুটা ভিন্ন। আমদানি বন্ধ হওয়ার পাশাপাশি দফায় দফায় গোখাদ্যের মূল্য বৃদ্ধির ফলে এবছর কোরবানির পশুর দাম কিছুটা চড়া। এতে অনেক ক্রেতার নাগালের বাইরে পছন্দের পশু। তবুও উপজেলার আরনকোলা ও আওতাপাড়া হাট ঘুরে দেখা যায় ভালোই চলছে কেনাবেচা। এবছর হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। পশুর মালিকরা দাম বেশি হাঁকলেও শেষ পর্যন্ত দর কষাকষিতে ক্রেতার সাধ্য অনুযায়ী দামেই বিক্রি হচ্ছে গরু। একটা কিনছি 1,03,000 দিয়ে, আর একটা কিনবো। একটা বেচেছি 1,03,000, আর একটা 1,16,15 দাম আছে। শাহিওয়াল আছে, পাবনার সিন্ধি আছে, ফ্রিজিয়ান আছে, যে গরুগুলো আমাদের ওয়েদারের সাথে পারফেক্টলি ম্যাচিং হয়ে গেছে এবং মাংসের দিক দিয়ে দ্রুত বর্ধনশীল। আমরা চেষ্টা করি এই গরুগুলা বাজার থেকে সংগ্রহ করে কৃত্রিমভাবে এবং ন্যাচারালভাবে যে খাবার দিয়ে মোটাতাজাকরণ করা যায় সেভাবে লালন পালন করা। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে ঈশ্বরদীর দুটি বড় গরুর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে গরু আমদানি বেড়েছে। তীব্র গরমে খামারি ও ব্যবসায়ীদের বেচাকেনা নির্বিঘ্ন করতে দুই হাটে ইতোমধ্যে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে প্রস্তুত রাখা হয়েছে দুটি মেডিকেল টিম। কোরবানির পশুর হাটে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আর ঈশ্বরদীর দুটি মেডিকেল টিম নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ক্রেতা অসুস্থ পশু ক্রয় করে যাতে না ঠকে সেই দিকে এই মেডিকেল টিম নজরদারিতে আছে। অন্যদিকে পশুর হাটে সরকার নির্ধারিত হাসিলের চেয়ে বেশি আদায় করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আর হাটগুলো নিরাপত্তার জন্য পুলিশের মোবাইল টিমের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা বিভাগ কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের টহল টিম জোরদার করা হয়েছে, তারা নিয়মিত টহল দিচ্ছে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সেখানে অবস্থান করছে যাতে কোনো চুরি, ছিনতাই এবং জাল নোটের কোনো ছড়াছড়ি না ঘটে। সার্বক্ষণিক একটি টিম থাকবে। এর পাশাপাশি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পশুর স্বাস্থ্যগত বিষয় দেখভালের জন্য তাদের একটা টিম থাকবে এবং সমস্ত ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে যারা সরকার নির্ধারিত টোলের বেশি যেন তারা টোল আদায় না করে, অর্থাৎ হাসিল বলি আমরা, সেই সরকার নির্ধারিত যে হাসিল রয়েছে সেই হাসিলের থেকে যেন 1 টাকাও বেশি নেওয়া হয়। চলতি বছর প্রতিবেশী দেশ থেকে গরু আমদানি না হলেও স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে কোরবানি করার আশা ক্রেতাদের। আর পরিস্থিতি বিবেচনায় লোকসান না করে হাসি মুখে বাড়ি ফেরার আশা বিক্রেতাদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।